না তো ফের সব উঠে চলিলে ঝামেলা হবে ফের আর তোর ভাত খেতে পারে তো ইনশাআল্লাহ। তো এইবার শুনেন যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ সামনে রেখে কথা বলবো। কথাগুলো মন দিয়ে শুনবেন। দেখেন কথা হচ্ছে ভাই, আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে। খালি গাড়ি গাড়ি বাড়ি বাড়ি টাকা 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 ধন সম্পদের জন্য আল্লাহ পাঠায়নি। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আখেরাতের খেতি করার জন্য, আমাদের মন বুঝার জন্য। যারা দুনিয়াতে যাইয়া দুনিয়ার লোভে পড়ে থাকছে না, আমার ইবাদত বান্দেগি করছে, আমাকে ডাকছে, আমাকে স্মরণ করছে, এই জন্য আল্লাহ পাক মন বুঝতে পাঠালছে। ভাই বুঝতে পেরেছেন? তো দুনিয়াতে যখন এসছেন আল্লাহর কাজ করতে হবে। আল্লাহর কাজ করার পরে দুনিয়াভি কাজ করেন, আল্লাহর রুজি দিবে। টাইনা ছেঁচড়া দড়িয়া ছেঁচড় দামরকা টাপিয়া বেড়িয়া আল্লাহকে বেশি দিবে। এক মুঠ চাল ছিটিয়ে দেন একটা মুরগিকে, ও খালি ঠাকাঠাক ঠাকাঠাক খেয়েছে, তো ওইটি চাল না ধড়ফড় করে খেলে বাড়বে, না আস্তে আস্তে একটা একটা করে খাই, তো ওইটি চাল আস্তে খেলে ওইটি, হাঁকাড় বাগাড় করে খেলে ওইটি, নাকি? তাহলে হাঁকাড় বাগাড় করে কোনো লাভ নাই দুনিয়াতে। নমাজ পড়েন, তসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, ইনশাআল্লাহ রুজি আল্লাহ আপনাকে দিবেই। আপনি পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ আপনার নসিবে সব লিখে দেয়। কতটি রুজি পাবেন, কি পরিমাণে খাবেন, কোথায় আপনার জন্ম হবে, কোথায় মৃত্যু হবে, কোথায় বিয়ে হবে, কয়টা ছেলের বাপ হবেন, সব কিছু লিখে দিয়েছে আল্লাহ। আর মার পেটে যখন মানুষ থাকে 340-এর পরে 440-এর পরে যখন রু দিয়ে দেওয়া হয়, তখন ওইটাকে রেনুয়াল করা হয়, তখন ফের ফেরেশতারা ওইটাকে রেনুয়াল করে। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে তো লিখেছে, লেখা আছে। এই যে মানুষকে বলে দেখে যে তুমি দেখে শুনে খুব সুন্দর ধামাকা দেখে বিয়ে শাদী করো, ই তো পাগলা হয়ে গেল, বাপরে বহু দেখো একটা গোহেন্টা দেখে, লাখ যাতে পাতলা ছই হয়, বহু যাতে পাতলা ছামছিম হয়, উঁচা যাতে হয়, ধল ফিট হয়, অবস্থা যাতে খুব ভালো হয় বাপের, নাকি? এই যে মানুষ সবাই একজনা নয়, সবাই সবাই মনে ভাবছে বহু লিব খুব হাইন্ডা। দুনিয়া বেরিয়ে ঢুঁড়তে 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 নসিব আল্লাহ যেটা লেগেছে পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে লিখে দিয়েছে। কার বিয়ে কার সাথে হবে, কোনটা স্ত্রীর সাথে কোনটা মেয়ের সাথে, আল্লাহ লিখে দিয়েছে। বুঝতে পারলেন? না হলে আমি দুনিয়া ঘুরে বেড়িয়ে এসে কাশি বাড়িতে বিয়ে করি, আর হার খালেতে ভাই আই বাড়ি হয়। কিন্তু নসিব আল্লাহ কলম মেরেছে, সারা দুনিয়া দড়িয়া বেড়িয়া আপনার ওখানে বিয়ে হবে। আপনি যত হাই ফাই করেন যেটি রুজি পাওয়ার পাবেন। আপনি হালালভাবে কামাই করেন আর হারামভাবে কামাই করেন, রুজি ওটি পাইবেন। তাহলে ধড়ফড়ে লাভ নেই, টাপিয়া বেড়িয়া লাভ নেই, অসৎ পথে আয় করার দরকার নাই। আপনাকে আল্লাহ রুজি দিবে, কিন্তু ভাই রুজি পাবেন। না খেয়ে আজ পর্যন্ত কেউ শুনেছেন একটা লোক না খেয়ে মরেছে? ওর কেউ নাই পৃথিবীতে মরেছে কেউ না খেয়ে, জিন্দগিতে কেউ মরেনি। তাহলে রুজি আল্লাহ দিবে। তো দুনিয়ার কাজ ভাই, নমাজ রোজা করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন। আমরা কিয়ামতের দিন আমরা নবীর, এখন পৃথিবীতে আমরা যারা এখন বেঁচে আছি, আমরা নবী উম্মতে মুহাম্মাদি, আমরা নবীর অনুকরণ করব, নবীর অনুসরণ করব। নবী যেটা করেছেন ওটা করব, আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছেন ওটা আমরা করব না, নাকি? আল্লাহর রাসূল যেটা করেছেন, করতে বলেছেন, ওটা আমরা করব। আর যেটা আল্লাহর রাসূল করেননি এবং করতে বলেননি ওটা আমরা করব না। তাহলে আমরা বলবো কিয়ামতের দিন দাবি করব আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা বলতে পারবো, নাকি? তাহলে ইনশাআল্লাহ নবীর অনুকরণ করে চলতে হবে ভাই, তাহলে জিন্দগিটা আমাদের বদলে যাবে। তাহলে ইনশাআল্লাহ নবীর অনুসরণটা এ থেকে জেড পর্যন্ত, উঠা বসা চলা ফিরা খাওয়া, যত যা আল্লাহর রাসূল করেছেন, যেটাই করেছেন আল্লাহর রাসূল, আমরা ওটাই করব, নাকি? ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হয়ে যাব। তো কথা হচ্ছে, শুনেন কথাগুলো বুঝতে পারবেন যে আল্লাহর রাসূল কত ভালো কাজ করেছেন। কাউকে মেয়েরা কিন্তু মুসলমান করেনি।
কাউকে তাইড়া বেড়িয়ে মুসলমান করেন। এদিকে শুনেন গল্পটা একটা, হ্যালো এইদিকে ধ্যান দাও, একটু পরে গল্প করিও, জালসা করা হয়ে যাবে গল্প করিও। এখন তোমরা গল্প করে আমার ব্রেনটা ওইদিকে চলেছি। যতটি লোক আগা দিকে আছে সবটি লোকের দিকে আমাকে দেখতে হয়েছে, আর সবটি লোকের কোনটা লোকের মুড কেমন, কার মন কেমন, কে কি চাইছে সবটা এখান থেকে বুঝে নিছি, বুঝতে পেরেছেন? তাইলে একটা বক্তা যখন থাকে ওর চোখটা কম্পিউটারের মতন খানি লাফাই যে হ্যাঁ কে কি বলছে, কে কোন দিকে আছে, কে কি করছে সব বুঝতে পারে। বক্তারা সবই বুঝান, মন দেখে মানুষের ওয়াজ করে। বাড়ি থেকে মনে করে আছে একটা ওয়াজ করবো, আজকে একটা অন্য ওয়াজ করতাম, আজকে মনে ছিল খুব ধামাকা ওয়াজ, কিন্তু ওইটা ওয়াজ এখানে করলে এই যে চ্যাংচিওর মানুষকে হয়ে যে এঁড়া গরুর চাষ আর পাড়া পড়োশির বাস, মানে এঁড়া গরু যদি ওরকম মানে হাল বাহা যদি ভালো না হয় তো জুয়ালি ভাঙবে না, শোয়ালি ভাঙবে না, লিজান ভাঙবে, কিছু ভাঙবে, একটা আইল ঘুষড়ে কিছু ভাঙবে। তো জায়গা হিসাবে ওয়াজ করতে হয়, আমরা বুঝেলি সভা দেখলে বুঝেলি এখানে কোন জায়গায় কোনটা ওয়াজ করতে হবে, কোনটা কাকে বলতে হবে, কোনটাকে পছন্দ করে, ওই হিসাবে ওয়াজটা করতে হয়। তো ঠিক আছে মাশাআল্লাহ, বসে থাকেন, ইনশাআল্লাহ খালি শোনাবো আপনারাকে, খালি শুনতে থাকবেন, বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে যে আল্লাহর রাসূল কোনোদিন কোনো মানুষকে মেরে পিটে ধইরে জবরদস্তি কোনো মানুষকে ইসলাম গ্রহণ করায়নি। একটা কোনো হাদিসে পাওয়া যাবে না, কেউ বলতে পারবে না যে মেরে পিটা আল্লাহ রাসূল কাউকে কলমা পড়ালছে, কাউকে মেরা পিটা কাউকে দিন ইসলাম গ্রহণ করালছে, করাননি। আল্লাহর রাসূলের ব্যবহার দেখে, চরিত্র দেখে, আখলাক দেখে, আল্লাহর রাসূলের দিক দেখে মানুষ নিজে নিজে কলমা পড়ে লেছে, বুঝতে পেরেছেন? প্রত্যেক মানুষের পাশে একটা করে শয়তান থাকে, সবার পাশে একটা করে শয়তান লেগে আছে, ওকে নমাজ ছাড়াইবে, রোজা ছাড়াইবে, গুটকা খিলাবে, তিরাঙ্গা খিলাবে, বেড়ি খিলাবে, হুক্কা খিলাবে, ওকে আরও কোনো ভুল পথে নিয়ে যাবে না। কিন্তু প্রত্যেক মানুষের পাশে একটা করে শয়তান থাকে। আল্লাহ রাসূলের পাশে যে শয়তানটা ছিল ও কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, মানে আল্লাহ রাসূলের দিক দেখে ও নিজে কলমা পড়ে লেগে, বুঝতে পেরেছেন? তো আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল, কত ভালো ছিল যে মানে ওর দিক দেখা মানুষ কর্ম পড়ে নিত। তো এই জন্য বলছি কথাগুলো ভালো করে শুনবেন, ধ্যান দেবেন যে আল্লাহ রাসূল কোনো কাউকে মারেনি, কত কষ্ট করে দ্বীন ইসলামকে প্রচার করে আমাদেরকে দিয়ে গেছে, তার অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে। তাহলে আমাদেরকে নবীর অনুকরণ করতে গেলে আমাদের কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না, কোনো রোগ বিয়াদ বালা মুসিবত কিছু হবে না আমাদের, ইনশাআল্লাহ আমরা সব সময় ভালো থাকবো। কেমন থাকবো? যে আল্লাহর রাসূল বললেন যখন তোমরা খাবে, খানা খাবে, সকালবেলা খাওয়ারটা যখন খাবে তো তোমরা বাদশাহী খানা খাও, সকালের খানাটা বাদশাহী খানা খাও, একদম হ্যান্ডে করে খাবেন, মানে ফল ফ্রুট দিয়ে একটু হ্যান্ডে করে খেতে হবে। আর এই কিছুদিন পরে দেখবেন যে আর কি ভাটিয়া সমাজ, বাংলা এই বিহারে বলছে শেরশাবাদী, আর আমাদের বাঙালি আমরা বলছি ভাটিয়া হামরা, নাকি? এই ভাটিয়া কিছুদিন পরে সব মরার পথে চলে যাবে সবাই। কেনে? এই যে সকালে লাল চা হ্যান্ডে করে মিঠা করে এক ফোড়া লিছে বাবজি, আর একবারে চিড়ে ডুবাইছে, মুড়ি ডুবাইছে, টস্ট ডুবাইছে, বিস্কুট ডুবাইছে, আর কি ডুবাইছে, আর বাড়কা চামচ দেখেছে, কতগুলা মাইয়া লোককে দেখছি বড় কচুনের পাছা দিক দেখেছে, ও মানে ছোট চামচ যখন না পেয়েছে তখন বড় কচুন গালার ওই ডাঁটি নেই, ওর পাছা দিক দেখেছে, ও নিজে খেয়েছে, খেয়েছে ছেলে পিলাকে তাও খেলে সবাইকে খিলেছে। কাপে চা খায় না, বড় খোরাতে লিছে, বাটিতে লিছে, এটাকে সুগার হবে না? পহাত ভরে বেসে পেটে আর সুগার ঢুকছে পেটে, চিনির নামই হলো সুগার। তো ওই সুগার ওর পেটে ঢুকছে, সব মরিয়া ভূত হয়ে যাবে। তো কথা হলো যে কথাগুলো শুনেন, সকালে খাবেন বাদশাহী খানা, ভালো খাবার খাবেন, হালকা খাবেন, দুপুর হয়তো হয়তো ভোগ ঝানিয়ে লেগে যাবে কিন্তু ভিটামিন কমবে না। এই যে প্রোটিন গেল ভালো বাদশাহী খানা, মানে কাজু, কিশমিশ, আখরোট, দুটা ডিম, দেশি মুরগির ডিম থাকবে, একটা কলা থাকবে এন্ডা করে, 2-3 ফাঁক একটা সেব থাকবে। এই খানাটি হালকা একটা টিফিন হলো, এইটি খেয়ে সকালে থেকে যান, আর কিছু খায় না। দুপুরে আপনি খাবেন লেভারের খানা, মানে পাইটের খানা, ছাটিয়ে দেন, যা পারবেন হুঁড়িয়া খেলেন ভাত একদম পুরা করে দুপুরের বেলা। আর রাত্রের বেলা যখন খাবেন, রাইতে যখন খাবেন পাখির খানা, তার মানে হালকা 1 পচ্চা রুটি খেলেন, বেলন পাকা হলে একটা রুটি খান,
না হলে দুদিন টস খেলেন, দুদিন বা ভুজা খেলেন, হালকা খায়া এক গ্লাস পানি খেয়ে রেতে শুধু যান। জিন্দগিতে পেশাব করতে রেতে উঠতে হবে না, পায়খানা করতে উঠতে হবে না, বিন্দাস নিন পড়েন। এশারের পরে ঘুম যাবেন, ফজরের সময় চেতন হবে। কথাগুলা ভালো করে বুঝবেন, এটা নবীর সুন্নাত তরিকার কথা বলছি আমি। চ্যাংড়া পিলা মানুষ কহে যে বুড়া মানুষের প্রত্যেক কথায় কাশি, আর চ্যাংড়া পিলার প্রত্যেক কথায় হাসি। এর ব্যাটারি এখন ফুল চার্জ আছে, যেটাই করছি খালি হাসছে। আর বুড়া মানুষ যখনই হাসতে যাওয়ার খুঁকি বাড়িয়ে যাবে, খালি খুঁকবে। তো কথাগুলো মন দিয়ে শুনবেন, আমল করার চেষ্টা করবেন, ভালো থাকবেন, বুঝতে পেরেছেন? তো এই নবীর সুন্নাত গালা মেনে চলতে হবে, তাহলে কোনো রোগ বিয়াদ অসুখ বিসুখ কিচ্ছু হবে না। যদি ভালোভাবে খান কিছু হবে না। আমেরিকার লোক আছে, ওরা সব শিক্ষিত লোক, ওরা সব ডাক্তার, বেশিরভাগ আমেরিকাতে ডাক্তার, ভালো ভালো ডাক্তার, ভালো ভালো শিক্ষিত লোক। ওরা ওই যেই সেই খেয়ে পেট ঢাবলা ঢাইয়া ঢাপড়া পেট টিপলে টাপলে আছে কি নাই। আর আমেরিকার লোক আরও কেন সলিড হয়ে থাকছে, মানে ওকে কিলো হিসাবে বাসে ভাড়া নিচ্ছে। বাসে যখনই বসলেন কয় কিলো ভাড়া নিলেন। একটা পাতলা লোকের ভাড়া কম, একটা গাবড়া লোক যে তাগড়া আছে ওর ভাড়া এলাম একটা বেশি। তখন অটোমেটিক ক্যাপসুল, ভিটামিন ক্যাপসুলকে শরীরটা শুকে যাব, বাসে ভাড়া দিতে মরিবে। আর আমাদের ইন্ডিয়াতে পিস হিসাবে আপনি যতই তাগড়া হোক, 6 টাকা ভাড়া। একটা পাতলা পাতাই না ঘন্টা লোক শুদ্ধ আছে, ওরও অত টাকা ভাড়া নাকি। এটা ইন্ডিয়াতে গড় পড়তা, আর আমেরিকাতে ওজন হিসাব। তো এইগুলো হচ্ছে নবীর সুন্নাত, যে আপনাকে নবীর সুন্নাত হিসাবটা মানবেন, ভালো খাবেন, কোনো অসুখ হবে না। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন খাবারগুলো খাবে তখন তোমরা 1 কিলো খেতে পারবে, তোমরা হাফ কিলো খাও, আর হাফ কিলোর মতন ফাঁকা রাখো। তারপরে তোমরা 1 পোয়া তোমরা জল খাও, পানি খাও, একটা কোনাকে খালি রাখো। তোমার পেটে যেন খাদ্য খাবারগুলো দৌড়াদৌড়ি করে, মানে হজম হয়, হাওয়া নিতে পারে, নিকাশ নিতে পারে, আর তোমার পেট যেন ভালো থাকে, শরীর ভালো থাকে, তোমাকে বেমারি হবে না, কোনো অসুখ হবে না, তোমার কোনোদিন ক্ষতি হবে না। এই যে রমজান মাস ভাইরে আমার, রোজা খোলার সময় মানুষ একবারে সাঁটিয়ে দিলে চলে যাচ্ছে খায়া, সারাদিনের না খাওয়া মানুষ। আর রাতে যখন খেলে তো রোজা ইফতারের টাইমে দিলে পুরো করে খায়া, এ সারির সময় তার তারাবি পড়তে পারে না, বসতে উঠতে পারে না, বড় লিসাস উঠছে, জি হাই ফাই করছে, পড়তে পারে না। আপনাকে ইফতারির টাইমে 3-4টা খেজুর খান, আর 3-4টা খেজুর খায়া 1-2 মুঠ ভুজা খান, বা একটু কিছু হালকা করে খেয়ে 1 গ্লাস পানিকে নামাজ পড়তে যান, আর নামাজ পড়ে চলে আসেন, একটু এদিক ওদিক ঘুরেন, আপনাকে ছিলবিলে ভোগ লাগবে না। আর এটা তো রোজা, আর শরীরটাকে তো ঠিক করার জন্যই আমরা রোজা রাখছি। আল্লাহর একটা ইবাদত হচ্ছে আমাদের শরীরও ভালো হচ্ছে। যারা রোজা রাখবে তাদেরকে ক্যান্সার হবে না, কোনো বড় অসুখ হবে না। আল্লাহর রাসূল বললেন তোমরা করো কে টাইট ফিট হয়ে থাকবে, আর তোমরা রাত্রিবেলা মানে নামাজ এই তারাবি পড়ার পরে হালকা করে খেয়ে নাও। ভোর রাত্রিতে খাবে তো পুরো খেও না, হালকা করে মানে খাও, আর ভোর রাত্রিতে তোমরা হালকা করে খেয়ে তোমরা করো কি শুয়ে যাও, ফজরের নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তোমাকে কোনো অসুখ বিসুখ হবে না। কিন্তু মানুষ খাওয়ার দোষে মানুষের বেমারি হচ্ছে রে ভাই। তো ভাই আমার, এই আল্লাহর রাসূলের প্রত্যেকটা আমরা সুন্নাত যদি মেনে চলে, তাহলে আমাদের কোথায় আমরা কোনো অসুখ বিসুখ হবে না। নবীর সুন্নাত যদি আমরা মেনে চলে, কোনো লোকের সাথে ঝগড়া হবে না, বিবাদ হবে না, কাজিয়া হবে না, কোনো মানুষের সাথে টেনশন হবে না, রাগারাগি হবে না। কোনো মানুষ যদি আপনার উপরে রেগে যায়, কোনো মানুষ যদি আপনাকে গালি দেয়, আপনি মানুষের সামনে যখন বেশি গালি দিচ্ছে আপনি চুপ করে থেকে যান, আপনি বরদাস্ত করলেন। লোক কোনো মানুষ যদি লাফালাফি করতে লাগে, আল্লাহ রাসূলের সুন্নাত হলো তুমি চুপ করে বসে যাও। যদি তুমি বসে যাও, লোকটা নিজেই লজ্জিত হয়ে যাবে, অপমান হয়ে যাবে। নবীর সুন্নাত যদি মেনে চলেন, আপনার কোনোদিন বিবাদ হবে না, ঝগড়া হবে না। আল্লাহর রাসূলকে কেউ মারলে পরে, কেউ যদি আল্লাহর রাসূলকে মারত, আল্লাহর রাসূল করতেন কে? আল্লাহর রাসূল নিজে সিলিন্ডার, আর কিছু বলতেন না, চুপ মেরে থাকতেন। আল্লাহর রাসূল চুপ মেরে
মেরে গেলে আর কেউ কিছু বলতো না। একদিনের ঘটনা, আল্লাহর নবীর বাড়িতে 3 দিন থেকে খানা নাই। 3 দিন থেকে আল্লাহর রাসূল কিছু খায়নি রে ভাই। সেটা অভাবের যুগ ছিল। এমন অভাব, এমন অনাটন মানুষের বাড়িতে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত চুলা জ্বলতো না। আল্লাহর রাসূলের বাড়িতে 3 দিন থেকে দানা নাই। আল্লাহর নবী 3 দিন থেকে দানা খায়নি। যখন নামাজ পড়তে পড়তে আল্লাহর রাসূল যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়াতেন, তো দাঁড়ার সময় আল্লাহর রাসূল করতেন কে, সামি আল্লাহু লিমান হামিদা বলে শটাং হয়ে দাঁড়াতে পারে না, মাঞ্জাটাতে ব্যাগ ধরে গেছে আল্লাহর রাসূলের। আল্লাহর রাসূল যখন দাঁড়াতে পারলেন না, 3টা পাতলা পাথরগুলোকে 3 সাইডে বাঁধলেন, একটা সামনে দিলেন, 2টা পোখাতে দিয়ে পাতলা কাপড় দিয়ে টাইট করে মাঞ্জাটাকে বেঁধে শটাং করলেন, যেন আল্লাহর রাসূল শটাং হয়ে বেড়াতে পারে। এইভাবে বেঁধে আল্লাহর রাসূল চলে গেলেন ফাতিমার বাড়ি। খোদাই কাতর নবী আমার গেলেন ফাতিমার কাছে, বলা গমা তোমার কাছে কিছু খবর আছে, বলা গমা তোমার কাছে কিছু খবর আছে। নাইখো ঘরে খাবার আবাক, নাইখো ঘরে খাবার আবাক, নয়ন ভরা জল, কেন্দা কেন্দা সাল্লে আলা সবাই তার বাল, কেন্দা কেন্দা সাল্লে আলা সবাই তার বাল। মজরে করতে গেলেন নবী, মজরে করতে গেলেন নবী ইহুদির বাড়িতে, ইহুদিরা পানি তুলে ওটকে খাওয়াইতে, ইহুদিরা পানি তুলে ওটকে খাওয়াইতে। বালটি রস্সি ছিঁড়ে গেল, বালটি রস্সি ছিঁড়ে গেল কুয়ারি মাঝেতে, ইহুদিরা রেগে উঠে নবীজির পরে, গায়ের জ্বরে মারলে তারপর নবীজির গালেতে, 5টি আঙুলের দাগ বাসিল নবীজির গালেতে, 5টি আঙুলের দাগ বাসিল নবীজির গালেতে। ইহুদির হাত কান ধরে বলে নবী মার, আমার দোষ মারলি রে ভাই।